জাহিদুর রহমান, কোন প্রক্রিয়া আসলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা দেখছেন? মানে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে হবে কেন, আমি প্রশ্নটা প্রথম করি। নাম্বার 2 হচ্ছে, আনিস ভাই বলছেন রাজনৈতিক দল হিসাবে, আওয়ামী লীগ রাজনৈতিক দলই না। আই এম সরি, রাজনৈতিক দলের কোন সংজ্ঞায় এটাকে রাজনৈতিক দল বলা যায় আমি পরবর্তী পর্যায়ে আনিস ভাই এটা ব্যাখ্যা করবেন বলে আমি এক্সপেক্ট করব। গত 15 বছর যেভাবে এই দেশকে যা করেছে, বিশেষ করে 18-র পর থেকে আওয়ামী লীগ একটা ক্রিমিনাল অর্গানাইজেশন হিসেবে বাংলাদেশকে রুল করেছে, আমাকে হত্যা করেছে, গুম করেছে, টর্চার করেছে, মামলা দিয়েছে, দেশের সম্পদ লুট করে পাচার করেছে, জাস্ট একটা মাফিয়া গ্যাং। আমরা টিপিক্যাল টেক্সট বুক এক্সাম্পল অফ মাফিয়া রেজিম যেভাবে পৃথিবীতে বিভিন্ন সময় কাজ করেছে, আওয়ামী লীগের এই সময়কালটা পুরোপুরি তাই। একটা দল নির্বাচন করবে না, শত শত হাজার হাজার মানুষকে আহত করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবে, হাজার খানেক মানুষকে খুন করে ফেলবে, তারপরও সে রাজনৈতিক দল, এটা আমরা বলছি। আমি এখনো কি প্রক্রিয়া ফেরত আসতে পারে সেই জায়গায় আসছি, কিন্তু আমরা একটা সালিশ মেনেছি। সালিশ হচ্ছে আমরা আওয়ামী লীগের বিচার করতে চাই, আমরা আওয়ামী লীগের বিচার করতে চাই, আমাদের আইসিটিতে সেটা নিয়ে মামলা হবে। সেই মামলায় আওয়ামী লীগ সংগঠন হিসাবে এই অপরাধগুলো করেছে কিনা প্রমাণ যদি হয়, সে নিষিদ্ধ হতে পারে। মানে একটা অদ্ভুত কথা আমি প্রায় শুনি, কিছু লোক, এত % লোক আওয়ামী লীগ করে, সো হোয়াট? ডেমোক্রেটিক সিস্টেমের কতগুলো রুলস অফ দ্য গেম আছে, এগুলো যে মানবে না, ওকে এখানে অপারেট করতে দেওয়া হবে না। পারলে আওয়ামী লীগ এসে এই সরকারকে বা অন্য সরকারকে আন্দোলনের মাধ্যমে ফেলে ক্ষমতা দখল করুক। কেন বলছি? আমার রুলস অফ দ্য গেম হচ্ছে একটা নির্বাচনী ব্যবস্থা আপনাকে ঠিক রাখতে হবে, তার মধ্য দিয়ে যে কারো নির্বাচিত হবার পথ রাখতে হবে এবং আপনার ক্ষমতাচ্যুত হওয়ার পথ রাখতে হবে। আওয়ামী লীগ এবার না, শেখ মুজিবুর রহমান যখন ছিলেন, শেখ হাসিনার বাবা, তিনিও একবার এই দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন। আওয়ামী লীগ নিজের দল নিজে নিষিদ্ধ করে দিয়েছেন একরকম। সো ক্ষমতায় এসে আওয়ামী লীগের ওই ইতিহাসও আছে। সুতরাং আপনি রুলস অফ দ্য গেম মানবেন না আর আপনাকে আমি রাজনৈতিক দল হিসাবে আনবো, হতে পারে না। আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম আপনার সাথে একটা শোতেই, আমি আবার দেই। 2021 সালে জার্মানির ফেডারেল ইলেকশনে 10% ভোট পেয়েছিল এফডি, 25 সালে ফেব্রুয়ারিতে 20% ভোট পেয়েছে। ওই দল নিষিদ্ধ হবে তো? জার্মানিতে কেউ বলছে 20% সাপোর্টের দলকে কেন নিষিদ্ধ করা হবে? কারণ আদালত দেখছে ওটা একটা ফ্যাসিস্ট দল, ওর গণতান্ত্রিক সিস্টেমে অপারেট করার রাইট নেই। আমি আওয়ামী লীগ ফ্যাসিস্ট না সন্ত্রাসী না মাফিয়া সরিয়ে রাখি। আমরা অনেকে যে মনে করি যে 10%, 15%, 20%, 25% সমর্থন আছে বলেই তাকে অপারেট করতে দিতে হবে। যে রাজনৈতিক দলগুলোর মাঝে অনৈক্য এবং উত্তম বিকল্প না থাকায় আওয়ামী লীগ নির্বাচনে প্রাসঙ্গিক হয়ে উঠছে।